খুব ভালো ভালো তিনটে প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ মানুষ নিরাকারবাদী, কেবলমাত্র হিন্দু ধর্মের মধ্যে এসে দেখলাম মূর্তি পূজা করে, সাকার পূজা করে। তাহলে নিরাকার ভালো না সাকার পূজা করা ভালো? মূলত কোনটা তুমি বুঝিয়ে বলো। দ্বিতীয় প্রশ্ন করেছে সবাস্থান, সর্বশাস্ত্রে দিয়েছে প্রমাণ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান ভগবান, তার উপরে কেউ নাই। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। কিন্তু সেই কৃষ্ণ কি বুঝে শ্রীমতী রাধারানীর শ্রীপাদ পদ্মে দাসখত লিখে দিলেন? এর কারণটা কি? তাহলে রাধা বড় না কৃষ্ণ বড়? 3 নম্বর প্রশ্ন করেছে গৌর নিতাই দুটি ভাই, আমরা তাদের জীবন চরিত্র যদি দেখতে যাই তাহলে দুইজন দুই দিকেতে ধায়, একজন গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। এখন আমরা কার দলে আসি এইটা ভাববার বিষয়। তাহলে সংসার ভালো না সন্ন্যাস ভালো? কি গোসাই, এখন আমি কোন দলে বলি আপনি কয়ে দেন। গানটা আগে গেয়ে নেই। হা হা হা। যেভাবে যে ডুব দিয়েছে, যেভাবে যে ডুব দিয়েছে, রাখো, হ্যাঁ বন্ধ করে দাও কেন? যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী সকলের আশীর্বাদটুকু চাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবে পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অন্ধকার কবি গানে যোগ দিয়েছি দুইজনে, অসীম নিশি দিলাম দর্শন। বিপক্ষের কবি যিনি স্বনাম বর্জন করে তিনি, শ্যামানন্দ নাম করিয়া গ্রহণ। সকর্ণে শুনেছি আমি, আমার নাম দিয়েছে রাধা বিনোদ গোস্বামী। তিনখানি প্রশ্ন আমায় করেছে উত্থাপন।
আমি নিজের নাম বর্জন করে প্রণাম করে করজোড়ে সেই রাধা বিনোদ গোস্বামীজির রাতুল চরণে, যে দেশে যেখানে থাকো আমার নিবেদন রাখো, এসে আমার এই হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার স্বনাম পরিহরি রাধা বিনোদ নাম ধরি, কবির লড়াই করি শুনবেন যত ভক্তগণ। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। আল্লাহ গড ভগবান বিভিন্ন ভাবে পূজে বিশ্ববাসী, কেউ বা সাকার কেউ নিরাকার। খুলে বলো তুমি আমার ধার, কোনটা শ্রেষ্ঠ জানতে অভিলাষী। আমি যে ছন্দেতে কথা বলি এই ছন্দটার নাম সুর পাঁচালী। সুরে সুরে পাঁচালী বলি এ সভায়। এ ছন্দ আমাদের নাই মুখস্থ, থাকে না তো পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। তবে শোনো আমার কথার মর্ম, পৃথিবীতে আছে যত ধর্ম, মূলত সৃষ্টিকর্তাকে জানার আলাদা আলাদা পথ। রামকৃষ্ণ ঠাকুর যিনি এক কথায় বলেছেন, তিনি যত মত তত পথ। কোনটা শ্রেষ্ঠ কোনটা উৎকৃষ্ট এ কথা বললে পরে তখন কিন্তু বাঁধিবে লড়াই। আমি বলি সভা তল যার যারটা তার কাছে ভালো, একটু যদি বিশ্লেষণের মধ্যে যাই, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারতম। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারতম। প্রশ্নগুলো কিন্তু একেবারে সহজ না, একেবারে সর্বশ্রেষ্ঠ প্রশ্নগুলি আসরে ধরেছে তুমি। খুব মন দিয়ে শুনতে হবে এই কাব্য আলোচনা। যত ধর্ম সৃষ্টি হয়েছে, আদিতে একটাই ধর্ম ছিল বলি আমি আপনাদের কাছে, সেই ধর্মটার নাম হচ্ছে সনাতন। আমার কথা যথাযথ, যদি যীশু খ্রিস্টের জন্ম না হতো, খ্রিস্টান ধর্ম কি হতো প্রবর্তন হতো? যদি বুদ্ধদেব জন্ম না নিত, বৌদ্ধ ধর্ম কি পৃথিবীতে হতো? তাহলে আদিতে সবাই ছিল সনাতন। দিনের নবী হযরত মুহাম্মদ না আসিলে ইসলাম প্রকাশ হতো না কোনো কালে। এটা মুসলমানরাও জানে সকলে, আমার কথা নয়। তাকে আগে কোনো ধর্ম ছিল না ভাই, একই সনাতন ধর্ম পাই। প্রেমানন্দে একবার হরি বল ভক্ত। এই ধর্মের নাম কেন সনাতন? ব্রহ্মই হচ্ছে সনাতন। যদেকক নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিত। ব্রহ্ম এমন একটা শক্তি, যে শক্তি ক্ষয় নাই, বৃদ্ধি নাই, এমন পূর্ণ ব্রহ্ম যে তাহা হইতে অনন্ত পূর্ণ চলিয়া গেলেও তিনি তাহাই থাকেন। সেই ব্রহ্মই হচ্ছে সনাতন। যারা
শিক্ষিত সমাজ, আপনারা শক্তির নিত্যতা সূত্র অবশ্যই পড়েছে। ওই শক্তির উপর নির্ভর করে শক্তির নিত্যতা সূত্র এটাই কিন্তু এসেছে এই বিজ্ঞানের ভিতরে। সেই শক্তি শুধু ট্রান্সফার হয়, শক্তি বৃদ্ধিও হয় না ক্ষয়। শক্তির ক্ষয় নাই, বৃদ্ধি নাই, কি হয়? ট্রান্সফার হয়। একটা লাইটের ভিতরে আমরা যখন দেই ব্যাটারি ভরি, সুইচ টিপে দিলে আলো জ্বলে। রাসায়নিক শক্তি ছিল ব্যাটারির ভিতরে, ওটা আলোক শক্তিতে পরিবর্তন হয়ে যাবার ফলে তবেই আলো জ্বলে, আর ওই ব্যাটারি আস্তে আস্তে ড্যামেজ করে। বোঝা যাচ্ছে? আমরা কেউ ধ্বংস হব না, আমাদের কোনো কিছু ধ্বংস হবে না, সবই সনাতন। সেই সনাতন সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমান বলে কারে? যে সাকারে, নিরাকারে, সর্বাকারে, সর্বাধারে থাকতে পারে, সর্বশক্তিমান বলে কারে। যদি কেউ শুধু ভাবে নিরাকারে, তাহলে বলতে হবে তার ইষ্ট আসতে পারে না সাকারে, তাহলে সে সর্বশক্তিমান না। তাহলে একটা শক্তি কম পড়ে। বসে শোনেন, ভক্ত সুধী শত, সেই যে পরম ব্রহ্মের যে জগৎটা, এটা হচ্ছে তারই একটা রূপ, যাকে বলে ঘনীভূত। যেমন জল তিন অবস্থায় থাকতে পারে, গ্যাসিস, লিকুইড, সলিড বলে জানে। এখানে বাতাসের ভিতরে জল ঘোরে, গ্যাসীয় অবস্থায় জল ঘোরে, বায়বীয়ভাবে ঘোরে। আবার যদি ঠান্ডা পড়ে, সেই জল শিশির হয়ে দুধ বা ঘাসের উপরে পড়ে, লিকুইড হয়ে গেল। বেশি ঠান্ডা পড়লে পরে গিয়ে দেখবেন পর্বতের চূড়ে ঘনীভূত হয়ে জল তখন বরফ হয়। এ কথা বলা ভালো, টাইটানিক জাহাজ কিন্তু বরফের আঘাতেই ভেঙেছিল। এটা একটু বুঝিবার বিষয়। সবই ব্রহ্মময়, সর্বাঙ্খল্য ইদং ব্রহ্ম আমাদের বেদে এ কথাই কয়। তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, সাকার নিরাকার সবই ব্রহ্মময়। হরি বল। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ভালো করে শোনো। সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নাই। তুমি ভজন করতে পারো সাকারে, ভজন করতে পারো নিরাকারে, কেউ তোমাকে ধরে কোতল করবে না, প্রাণদণ্ড দেবে না। তুই আবার সেই ব্রহ্মের মূর্তি গড়েছিস, পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ বলিস, মারবে? তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, রাম ভক্ত হতে পারো, কালী ভক্ত হতে পারো, শিব ভক্ত হতে পারো, গাছের ভক্ত হতে পারো, মাছের ভক্ত হতে পারো, কুমির পূজাও দিতে পারো। কুমির পূজা দেয় না? কি মনে আছে তো? তারপরে আগে হ্যাসড়া পূজা হতো। এই হ্যাসড়া পূজা কারা কারা চেনেন? একটু হাত তোলেন তো। হ্যাসড়া পুজো, হ্যাসড়া পুজো, হ্যাসড়া পুজো যারা চেনেন আমি কিন্তু জিজ্ঞেস করব, খালি খালি হাত তুলবেন না, অনেক পুরানো পুজো। হ্যাঁ, এইবার কোন কারা কারা জানেন হ্যাসড়া পুজো? একজন, দুইজন জানো হ্যাসড়া পুজো কারে কয়? বাড়ি কায়দার পুজো, বাস্তু পুজো ছিল, বাস্তু পুজো এইটা ছিল। এই যে সনাতনে সাধনার স্বাধীনতা, সর্বময় একই শক্তির প্রকাশ। দরকার হচ্ছে ভক্তি, ভক্তি যার ভগবান তার। এই জন্য ঠাকুর ভবা পাগলা বলেছেন, কৃষ্ণ কালী শিব রাম ভিন্ন কবু নয় রে রাম, মনের বিকার সব একাকার বোঝে না যারা আখি। আমি কোনটা ছোট কোনটা বড় কিচ্ছু বলবো না, এই আলোচনার মধ্যে দিয়ে বুঝে নাও। যদি ঈশ্বরকে আমি বলি শুধু নিরাকার, তাহলে একটা গুণ কম পড়ে তার। তাহলে বলো সে সর্বশক্তিমান নয়? ঠিক, কিন্তু আমার ব্রহ্ম সর্বশক্তিমান।
অধিষ্ঠান। মাটি দিয়ে মূর্তি করে কেন, গাছ দিয়ে মূর্তি করে কেন? তার ঘনীভূত অবস্থা। বাতাস দিয়ে মূর্তি করা যায়? এটা বাতাস দিয়ে মূর্তি করে দাও, যাবে কি? কায়দা আছে। আকাশাদি গুণ যেমন পরা পরা ভূতে, এক দুই গণনে বারে পঞ্চ পৃথিবীতে। আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। এই মাটির মধ্যে সর্বশক্তি নিহিত আছে। আকাশের একটা গুণ শব্দ গুণ, বাতাসের দুটো গুণ, শব্দ স্পর্শ, গরম বাতাস ঠান্ডা বাতাস। জলের তিনটে গুণ, শব্দ, আগুনের তিনটে গুণ, শব্দ স্পর্শ আর রূপ, আগুন দেখা যায়। আর জলের চারটে গুণ, শব্দ স্পর্শ রূপ রস। মাটির মধ্যে পাঁচটা গুণ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। বুঝতে পারছেন ভক্তবৃন্দ? এই জন্য মাটি দিয়ে মূর্তি করে। তুমি ওটাকে মাটির মূর্তি দেখছো, আমি দেখছি আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে নিয়ে আছে মন্দিরে। এই জন্য আমাদের শাস্ত্রে কি লিখেছে? শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং। শ্রদ্ধাটা আসবে কিসের থেকে? বিশ্বাস থেকে। আমি যদি বিশ্বাস করি ওই তো আমার রাই কিশোরী, ওই তো কৃষ্ণ গিরিধারী নিতাই গৌর, দুই দিকে দুই ভাগ, ওই মূর্তি দেখলে পরে আমি তখন শ্রদ্ধা ভরে মস্তক অবনত করে প্রণাম জানাই। আর যে বিশ্বাস করে না, সেই মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, অবিশ্বাসী। আরে সর্বশক্তিমান যদি সে হয়, তাহলে মূর্তির মধ্যে সে থাকবে না কেন? তার জবাব দেওয়া হয়। কাঠের মধ্যে আগুন আছে না? কাঠে কাঠে ঘর্ষণ করলে আগুন জ্বলে কি জ্বলে না? কথা বলেন। শুকনো কাঠে যদি ঘর্ষণ করে। ইটের মধ্যে আগুন আছে না? দুই ইট গুঁতো দিয়ে দেখেন আগুনের ফুলকি বেরোয় না? তাহলে ঘষার দরকার আছে না? ওই ঘষার দরকার মানেই তার সামনে বসার দরকার। চোখের জল ভক্তি দিয়ে ঘষা ঘষি করে ওই মাটির ভিতরের শক্তি তখন প্রকাশিত হয়ে দর্শন দেয় ভক্ত। সনাতন ধর্ম এই জন্যেই শ্রেষ্ঠ। সনাতন ধর্মের সাধনার তিনটি পথ আছে। ওমা চুপ করে বসে গান শোনো। এই সবার মাথায় ঢোকবেও না, আমি ঠিক পাচ্ছি। অনেকে ভাবতেছে গল্প করছি না কেন, সেই গাজার গল্পটা কবে না কবানে পরে পরে। শুধু গল্প শোনার তরে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা কবি গান শুনতে এসে বসে না। আসলে শুনলে পরে কবি গান অনেক অনেক বারে জ্ঞান। কারণ আমরা শাস্ত্র গ্রন্থ, বেদ, পুরাণ, বাইবেল, বিভিন্ন ধরনের গ্রন্থ অধ্যয়ন করে তারপরে দাঁড়াই এই মঞ্চ করে। তাহলে তিনটে পথ আছে, জ্ঞান, যোগ, ভক্তি। তিন সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। এই জ্ঞানের সাধনা করে যারা নিরাকার ব্রহ্মবাদী, তারা এটা হিন্দু ধর্মের মধ্যেও আছে। যোগের সাধনা যারা করে, যোগের দ্বারায় আত্মাকে দেখতে পারে, যে আত্মার দ্বারায় সবাই চলছে ফিরছে। আমি কি বলবো, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে ডাক্তারবাবু। তাহলে মাথাটা কি আমি? আমার মাথা, আমার হাতটা খুব চিবাচ্ছে ডাক্তারবাবু। তাহলে হাত আমার। ডাক্তারবাবু আমার পেটে ব্যথা করে, তাহলে পেটটা আমার। কেউ তো বলে না ডাক্তারবাবু আমি পেট ব্যথা করে, আমি পেট ব্যথা করে বলে। কিরে গান শুনতে যাবি না আজকে? অসীম সরকার গান গাবে না রে, আজকে আমার শরীরটা ভালো না। তাহলে আমার শরীরটা
তাই পুরো দেহটা আমার। তাহলে পুরো দেহটা যদি আমার হয়, আমি কোন জায়গায়? কায়দা আছে, অত সোজা না। এখান থেকে দর্শন সৃষ্টি হয়েছে। হুই যাই, আমি কে, যাকে ইংলিশে বলে ফিলোসফি, ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। একে খুঁজবার, আমিকে খুঁজবার পরে যখন মুনি ঋষিরা বসেছিল গভীর সাধনার ভিতরে, যোগে বসেছিল, যোগে যাকে দেখতে পারে আমি সেই পরমাত্মার অনুসত্তা, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মের অনুসত্তা। তিনি বিভূচিত, আমি অনুচিত। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। তাহলে জ্ঞানের দ্বারা নিরাকার ব্রহ্ম সাধনা, যোগের দ্বারায় আত্মাকে দর্শন। কিন্তু ভক্ত যারা, ওর দ্বারা পড়ে না ওদের মন, তারা বলে তুমি মানুষের মতো হয়ে এসো আমার কাছে, আমি তোমার সেবা করব প্রভু কাছে বসে। তাহলে এবার তুমি কোন রূপে পাবা তাকে? রূপটা তোমার তৈরি করতে হবে। মূলত তার কোনো রূপ নাই, সে অরূপ, আবার সব রূপ তার। তুমি বেছে নাও কোন রূপে। তুমি কৃষ্ণ ভক্ত হবা না কালী ভক্ত হবা না রাম পুজবা না কি পুজবা, সেটা তুমি বুঝো। শিব পুজবা, সব জায়গায় নেটাই নিয়ে না যাও। এই জন্য ভবা পাগলা বলেছে, ভাবিও একজন রাখিও সবার মন। অর্থাৎ সবার মধ্যে যে একই ব্রহ্ম করে বিচরণ, এই বোধটা নিয়ে তুমি যাকে ভালোবাসো সর্বক্ষণ করো তার ভজন। বোঝা যাচ্ছে? কাউকে হিংসা করো না, সবার মধ্যেই তিনি ভক্তির দ্বারাই দেখা দেবে। অনেক সময় দেখবেন ওই হরিচাঁদের ভক্তরা বৈষ্ণবদের হিংসা করে, বৈষ্ণবরা আবার হরিচাঁদের ভক্তদের দেখতে পারে না। অনেক বৈষ্ণব আছে কালী পূজার প্রসাদ খায় না। তবে কালী পূজার প্রসাদ সেই প্রসাদ কেউ যেন না খায় যে কালী পূজায় পাঠা বলি হয়। ওটা হচ্ছে তামসিক পূজা। সাত্বিকভাবে পূজা দিলে তবেই মা কথা বলে, চোখের জলে ভক্তি ফুলে। এই পাঠা বলি নেওয়াটা, এগুলো হচ্ছে ডাকাইতে পুজো হয় না, ডাকাইতে কালীবাড়ি, বুঝেছি? রামপ্রসাদ কখনো পাঠা বলি দিয়ে পূজা দেয় না, ভবা পাগলা কখনো পাঠা বলি দিয়ে পূজা দেয় না, ঠাকুর রামকৃষ্ণ কখনো পাঠা বলি দিয়ে পূজা দেয় না। বুঝেছেন কি বলছি? তাহলে এই ভক্তির সাধনার দ্বারাই মাটির মূর্তি জাগ্রত হয়। যে মা কালীকে ভালোবাসে, মা কালীর সাধনায় বসে। এই রাধাকৃষ্ণ যে লোকটা তৈরি করেছে, সে জীবনে রাধাকৃষ্ণ দেখেছে? ওইটা দেখে আমার ভক্তি হয়েছে। যে কালী মূর্তি গড়ে, সে কি কালীকে দেখেছে? দেখে নাই, কল্পনার মূর্তি। এখানে ব্যাসদেব বলেছেন, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। কল্পনার, কিন্তু কল্পনার রূপে কথা কয় কি হলে? যদি প্রেম ভক্তি দেওয়া যায়। ওমা, মায়েরা প্রসব করে, যখন প্রসব করে, প্রসব বেদনা না উঠলে কি প্রসব হয়? তারপরে জোর করে সিজার করে বের করতে হয় নাকি? কথাটা বুঝলেন? এই যে প্রসবের যে যন্ত্রণা, এটা মা ছাড়া তো আর কেউ জানে না। জানে? তাহলে কি ব্যথা কেউ জানে না সে কথা। এখন বেবোধ জামাই যদি হয়, এই গল্পটা মনে পড়েছে, দাঁড়ান। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, সবাই রে দেখতেছে, শ্বশুর মশাইরে প্রণাম করিছে, বড় শুভিন্দিরই প্রণাম দিছে, বড় শালিও আছে তারে প্রণাম দিছে, কিন্তু মা, শাশুড়ি মারে আর খুঁজে পাচ্ছে না। এক শালিরে কয়, এই মা কোন জায়গায়? কয়, মা শরীরটা বেশি ভালো না। শরীর ভালো না তা কি হয়েছে? আমি প্রণামটা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি বুঝবা না। কি বুঝবো না? আমি এই বাড়ির জামাই, আমার বোধ নাই? আমার শাশুড়ির শরীর খারাপ, আমি সেই জায়গায় যেতে পারবো না?
তুমি বোঝো না আমার ব্যথা ব্যথা। কয় আমার কাছে অম্বলের ট্যাবলেট আছে, জামাই করছে, জেলুইসিন আছে, জিনট্যাক আছে, প্যান্ডি আছে, 4-5 রকমের, ওমেসডি আছে। কই এ তো বাড়ি জ্বালায় করলাম। শালি কয় সে ব্যথা না, তুমি বুঝবা না। তা আমি বুঝবো না? এই আমি এই বাড়ির জামাই, আমার পেট ব্যথার বোধ নাই। তুমি বুঝবা না, আমার প্রসব বেদনা উঠেছে। কয় আমারও 3 দিন উঠেছিল, আমি জানি। কি বলদ জামাই! এইরকম বলদ জামাই যদি কেউ হয়, সে বলতে পারে যে আমি জানি। কি মা তাও আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। ওই কিছু কিছু মানুষ দাঁড়ায় আছে, কয় না কেন, কয় না কেন। তাহলে মূল জিনিসটা কি হচ্ছে? তিনি সাকারে ধরা দেন, কিন্তু তোমার প্রেম ভক্তি করতে হবে দান। এই প্রেম ভক্তির মূল হচ্ছে ব্যথা জাগানো। ব্যথা জাগলে প্রসব হবে। দেখা দাও, দেখা দাও হে গোবিন্দ, দেখা দাও, দেখা দাও হে যার যত তাড়াতাড়ি ব্যথা জাগবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে
শ্যামানন্দ পরিব্রাজ, তোমার যখন জানবার শখ, একটা কথা করি আলোচনা। সাকারে যে আনন্দ হয়, নিরাকারে সেই আনন্দ কোনোদিন কি পাওয়া যায়? যদি এখানকার কোনো যুবক ছেলেকে নিরাকার একটা বউয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায়, কি হবে? না বাসরে যাইয়ে দেখবে তাই নিরাকার বউ, কিচ্ছু নাই। ওই রকম আপনাদের দিক দিয়েও ভাবেন, যদি নিরাকার স্বামী হয়, খালি আতায় বেড়ালেন, কোথায় গেলে তুমি নিরাকার তো। অন্তরে করো ধারণা, সাকারে আনন্দ মেলে, নিরাকারে আনন্দ হয়। যে ধর্মের নিরাকারবাদী হোক, সে হিন্দু ধর্মের হোক, যে ধর্মের হোক, নিরাকারবাদীরা সব দিন রূঢ় হয়, রূঢ়। আর সাকারবাদীরা ভক্তিপ্রেমিক হওয়ার কারণ তারা কোমল হয় সর্বক্ষণ। তারা নামের মালা জপছে, কৃষ্ণ নামের চোখের জল ফেলছে, কেউ হরিবোল হরিবোল বলে মাতাম দিয়ে ধুলায় গড়াচ্ছে। নিরাকারবাদীরা সব দিন রূঢ়। সাকারবাদীদের মধ্যে ভক্তি থাকে বলে তারা ভাসে চোখের জলে। তারা জাগতিক অস্ত্র ফেলে প্রেম অস্ত্র হাতে তুলে প্রেমানন্দে হরি 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 বলে। কথা বুঝছেন নাকি? নিরাকারবাদ কেমন জানেন? যেমন কাপড় নিরাকার কিন্তু চোপড়, কাপড় সাকার কিন্তু চোপড় নিরাকার। আমি যদি এখন চোপড় দাও হবে, ভাত সাকার কিন্তু টাট ভাত টাট, চা টা গান টান। এটা ছোট্ট গল্প মনে পড়েছে, বলবো বলবো? কেউ রাগ করবেন না তো? না থাক, বলবো না, আপনাদের শোনার ইচ্ছা নাই, থাক। বলবো? আমারে মানা কইরা দেখেন তো আমি না কইয়া যাই নাকি। এক রাজা রানী বসে আছে, আর এক কাপড়ওয়ালা ওই কাপড় বিক্রি করবার জন্য কাঁধে নিয়ে ঝোলা হাঁক ছাড়তে ছাড়তে ডাকছে। দেখবেন যে যা বিক্রি করে তার কথার ভিতরে একটু যদি রসবতা বিরাজ না করে, খরিদ্দার কিনতে চাই না। যেমন যে ছোলা ভাজা বিক্রি করে, তার একটা বলার মধ্যে মজা আছে, দেখবেন ছোলা ভাজা দেব, ছোলা ভাজা, মানে কেমন যেন খেতে মজা। আমি যদি ছোলা ভাজা দেবো, ছোলা ভাজা, ছোলা ভাজা দেবো, ছাতা কেউ কিনবে না কোনো। কি দেখেন যারা ঝালমুড়ি বিক্রি, ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি মানে তাড়াতাড়ি কিনে খাই এক ঠোঙা, একটা ভাব হয় ভিতরে। কি যারা ডাব বিক্রি করে দেখবেন তাদের মোটা মোটা গল ডাব, ডাব দেবো, ডাব মানে গোল গোল ভাব একটা ডাব, ঠিক না নাকি? এই বলার মধ্যে একটা রসিকতা না থাকলে, এই বনগা বাস স্ট্যান্ডে একজন খবরের কাগজ বিক্রি করে, যা যা আনতো পাজা ধরিয়ে সবাই কিনে নিয়ে যাবে। এমন কেউ নাই একটা কিনবে না, খালি তার বলার জন্য। আনন্দবাজার, বর্তমান, যুগান্তর, প্রতিদিন, প্রতিদিন কোনোদিন কবে না, প্রতিদিন আনন্দবাজার, বর্তমান, যুগান্তর, প্রতিদিন আনন্দবাজার। সবাই কয় আবার আবার আমি একটা কিনতেছি, আবার আনন্দবাজার, যুগান্তর, বর্তমান, প্রতিদিন। এই খালি বলার কারণে সব বিক্রি হয়ে যাবে। তো ও কাপড় বিক্রি করে, ও ডাক ছাড়িয়েছে, কাপড় তো লম্বা, কাপড় চোপড় নেবে, কাপড় চোপড়। দাঁড়ান দাঁড়ান, খুঁজবে তোর মা,
এই উল্টো জিনিস ভালো লাগে। বাচ্চা মা খুঁজে বেড়াচ্ছে, ওই মাটা এসে বলবে আবার বাচ্চাটা পাইতেছি না। এই উল্টো কল, কলির কল। দেখেন বাচ্চাটার উপরে উঠান, নেন, কার সন্তান দেখেন চেনেন কিনা। আর যদি না চেনে আমার স্ত্রী বসা আছে, ওর কোলে দিয়ে দেন, বাড়ি নিয়ে যাবেন, আমাকে অসুবিধা নাই। বাহ, এখন সোনা বাচ্চা, কত ভালো, কত ভালো। মা কোথায়? মায়ের মধ্যে আছে, মা নাকি এর মধ্যে আছে। মা এখন সাহস পাচ্ছে না আসার। ও মা, যদি আমার সামনে আসতে লজ্জা করো, ওই দিক দিয়ে ঘুরে চুপ করে এসে নিয়ে যাও। ঠিক আছে, কোনো চিন্তা নাই, আপনারা রাখেন, কোলে করে রাখেন, কিছু খাবার কিনে দেন। কি আপনার নাকি? এখন কইয়াও জ্বালায় পড়ে। আচ্ছা ঠিক আছে, আপনার আত্মীয় হয় নাকি জানা? ও কাপড় চোপড় বিক্রি করছে, লম্বা ডাক দিয়েছে। কি ডাক? কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। ওই কথা রানী শোনার পরে ডাক দিয়ে বলে রাজার ধারে, রাজা মশাই, কি জীবন ভরে তুমি কাপড় কিনে দিয়েছ আমারে, কোনোদিন চোপড় দেও নাই। পেয়েছে, পেয়েছে, পাওয়া তো যাবেই। পাওয়া যাবে না? বাচ্চাকে নিয়ে আসবেন, বাচ্চাকে কাছে রাখবেন, এইভাবে ছেড়ে দিয়েছেন কেন? এরকম করবেন না। এখন অসীম সরকারের গান শুনতে আসিয়ে বসে যদি ছেলের কথাও ভুলে যান, এ আর এক কেসে পড়বো না আমি তারপরে? যখন বলেছে কাপড় চোপড় নেবেন, ছোট রানীমা ডেকে বলে, রাজা জীবন ভরে আমাকে তুমি কাপড় কিনে দিলে, কি বলবো তোমার ঠাই, আমাকে কোনোদিন চোপড় দেও নাই, আমার একখান চোপড় দেও, আমি চাই। রাজাও সেই রকম রাজা আর কি। এই কাপড় চোপড়ওয়ালা, বলুন, দে একটা ভালো চোপড় দে। ওকে কোন কি রাজা চোপড় দিব? আমি কই কি, তুই কস কি? তুই একটু আগে বলিস নাই কাপড় চোপড় নেবেন? তাই রাজামশাই, ওটা তো কথার কথা, ভাত টাত, পান টান, গান টান, কাপড় চোপড়। কথা মোড়ে কবি না, বুঝলি? চোপড় দে। যে ওই কাপড় বিক্রি করে ও খুব বুদ্ধিমান। এই গল্পটা বেশি বলতেন নকুল বাবু। উনি বলতেন যেটা সেইটা বলছেন। উনি বলতেন খুব বুদ্ধিমান, ওই 16 সোনা বুদ্ধি যাদের মধ্যে থাকে তার একজন। আমি আর কমু না, কমন যদি বাইরে যায় তাহলে আবার রাগ হবে গায়ে। বসছেন তো নাকি? ঠিক পাইছেন তো নাকি? বাহ বাহ। হ্যাঁ, আমাদের খুবই জনপ্রিয় বিধায়ক, একদম আমার অন্তরাত্মার জগতের একজন, সবসময় কর্মব্যস্ত মানুষ, তিনি এসে গেছেন। সে আমাদের চাকদার বিধায়ক মাননীয় বঙ্কিম ঘোষ মহাশয়। জোরে জোরে উলুধ্বনি, হরিবল। বাবা বাবা বাবা, আমার বঙ্কিম দাদা এসে গেছে, খুবই জনপ্রিয়। দাদা তুমি ভক্তিপূর্ণ প্রণাম আমার নিও। আরে দাদাকে আসার পর দাও না কেন তোমরা? কেন পিছিয়ে ভাই? জড়াজড়ি করে দুই ভাই দাঁড়ালাম এই জায়গায়। উলুধ্বনি, হরি 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 বলো, হরি হরি বঙ্কিম দাকে কি আনন্দ, কি আনন্দ। উত্তরীয় সম্মানিত এ আসরে হলো একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলো। শুধু আমার প্রিয় না, আমরা যত বিধায়ক আছি সবাই দাদাকে ভালোবাসি।
এসেছে কাব্যের আসরে, দু কথা না বলে কিভাবে দাদা যাবেন সরে। তবে ছন্দ দাদার জানা নাই, গদ্য ছন্দে কবে গদ্যের মধ্য দিয়েই ভক্তগণ প্রেমানন্দ পাবে। আর একটা উলুধ্বনি হরিধ্বনি করো ভক্তগণ, সত্যি আজ হয়েছে বড় মধুর বৃন্দাবন। দু কথা বলতে হয়, একেবারে না বললে হয় নাকি? কি বলে? আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অসীমদা একজন শ্রেষ্ঠ কবিয়াল, পুরো মাঠ জমিয়ে দিয়েছে। আমার বক্তব্য আপনাদের ভালো লাগবে না, পরে সুযোগ পেলে বলবো। নমস্কার। হ্যালো বঙ্কিমদা, 1 মিনিট। বঙ্কিমদা 1 মিনিট। আমাদের সকলের প্রিয়জন, আমাদের চাকদারের বিধায়ক বঙ্কিমদা আমাদের মঞ্চে উপস্থিত। আমরা প্রথমেই বঙ্কিমদাকে আমাদের এই কীর্তন কমিটির রজত জয়ন্তী বর্ষে কোর কমিটির তরফ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবার বঙ্কিমদাকে উত্তরীয় সম্মানে ভূষিত করবেন আমাদের উৎসব কমিটির সভাপতি স্বপন দেবনাথ, আমরা সকলের প্রিয় সপু। আপনারা একটু হাততালি দেবেন। জোরে 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 চট চট করে উঠবে, চট চট চট, দেখো চট চট করে উঠবে। এবারে আমাদের বঙ্কিমদাকে পুষ্পস্তবক দিয়ে, বঙ্কিমদা পুষ্পস্তবক দিয়ে সম্মানে ভূষিত করবেন আমাদের উৎসব কমিটির সম্পাদক সকলের প্রিয় মৃত্যুঞ্জয় দত্ত, যাকে আমরা পুলকা বলে ডাকি। মৃত্যুঞ্জয় দাকে অভিনন্দন জানাচ্ছি। জোরে 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 একটু হাততালি দিন। অশেষ অশেষ ধন্যবাদ। বঙ্কিমদার এই গৌরবোজ্জ্বল উপস্থিতি আমরা অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। উনি বিকেল বেলায় ছিলেন কিন্তু এখান থেকে অনেক দূরে। আমি সব জানি উনি গিয়েছিলেন বহরমপুরে। সেই বহরমপুরের কাজ সেরে আবার গানের আসরে এলো। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। হ্যাঁ, এবার আমাদের গল্পটা মনে আছে তো? কোন পর্যন্ত গেছিলাম? সোপর, আরে মুখস্থ একদম। বউটা কি কইছে, আমারে সোপর কিনা দাও। রাজা তখন ওই কাপড় চোপড় অর্ডারে ডাইকা কয় সোপর দাও এই জায়গায়। এখন ও তখন পড়ছে সমস্যায়, কিন্তু ওই লোকটা ছিল কি 16 চন্ডা বুদ্ধির অধিকারী। ও বলছে রাজা মশাই আজকে ভালো চোপড় আনি নাই। এখন কি ধরনের চোপড় রানীর পছন্দ হবে জানি না তো। এবার রানী বলছে কেমন চোপড় আর থাকে তোমাদের কাছে বলো তো। বলে দেখো 10 লাখের চোপড় আছে, 25 লাখের চোপড় আছে, 50 লাখের চোপড় আছে, 1 লাখের চোপড় আছে, 10,000-এর চোপড় আছে। আচ্ছা, এই কথা যদি কোনো মায়েদের কাছে বলা যায় তাহলে বলবে আমাদের 10,000-এরটা দাও। একটা কানের রিং বানাই নিয়ে যাবেন, 100 গ্রাম সোনা দিয়ে, তাও একটু হাতে নিয়ে কবে কেমন পাতলা পাতলা মনে হচ্ছে। সবাই না, আমাদের চাকদার মায়েরা কয় না, এই জায়গার মায়েরা ভালো। এবার রাজা বলছে বলো রানী কোন চোপড়খানি নিতে চাও? রানী বলে 50 লক্ষ টাকা যেটার দাম, ওইটা এনে দিতে বলো আমি পড়িতাম। রাজা বলে তাহলে 50 লক্ষ টাকার দাম। ওর তো 16 চুঙা বুদ্ধি, 1 চুঙা খাটাইছে। বলে অন্তত 25 লক্ষ অ্যাডভান্স করুন। ওর নাম ঠিকানা লিখে নিয়ে 25 লক্ষ দেশে অ্যাডভান্স দিন। বলছে শোনো 7 দিন তোমারে সময় দিলাম, 7 দিনের ভেতর চোপড় না দিলে মনে আছে ভাবো তোমাকে কিন্তু গলা কেটে 2 ভাগ করে দেব। ঠিক আছে,
টাকা নিয়ে তাড়াতাড়ি চলে গেছে আপন বাড়ি, গিয়ে খাটের পরে ভূত হয়ে শুয়ে পড়ে কান্না করতেছে। বউ যাইয়ে ডেকে কয়, তোমার এই সময় কাজা তো ঠিক নয়, কান্দো কেন বলো তো আমায়? বলে, কান্দবো না, এই টাকা নে 25 লাখ রাখ, আমি আর 7 দিন থাকবো, যা পারিস আমারই দিয়ে কইরে রাখ। তার মানে তুমি 7 দিন থাকবো, আমি টাকা দিয়ে করবো কি? রাখ 25 লাখ। কি রাজার পালাই পড়ছি জানিস কি? আমি ডাক দিয়েছিলাম, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রাজার রানী ডেকে বলে, তাই জীবন ভরে কাপড় পরেছি, চোপড় পরি নাই, চোপড় চাই। রাজার অবস্থাও তাই। আমি বললাম, আজকে ভালো চোপড় আনি নাই, কত দামের চোপড় নেবার ইচ্ছা আপনার? আমি দাম বাড়াই কইছি 50 লাখ। এই 25 লাখ অ্যাডভান্স করেছি, চোপড় তো জীবনেও দিতে পারবো না। রাজা বলছে, 7 দিনের মধ্যে যদি চোপড় না দিতে না পারো, তোমার জীবন্ত রাখবো না, মরিয়ে তো যাবই। অন্তত 25 লাখ নিয়ে সরকারি ব্যাংকে রাখ, খবরদার চিট ফান্ডে রাখিস না, সর্বনাশ হয়ে যাবে। বলে, তুমি তো 100 না খাটাই আইছো, আমার বাবা যখন তোমার হাতে আমারে দেশে, আমার মধ্যেও তো 2-1 না আছে। এরে যে রাজা বোঝে না কাপড় থাকে চোপড় থাকে না, তারে ঠকাতে সময় লাগে না। তুমি ছোট্ট একটা সুটকেস আনো, কিনে আনো, স্টিলের, ঝকঝক ঝকঝক করবে, ওতে তালা দেবা, কিচ্ছু থাকবে না ভিতরে। ওইটা নিয়ে মাথায় করে রাজসভায় যাবা, মনে হবে কি ওয়েটফুল। রানীকে ডাকবা, রাজাকে ডাকবা, 3টে শুনতে পারি না কিন্তু ঠিকভাবে 3টে মিশিয়ে বাজাও, ইচ্ছা মতো এক একজন বাজাই না, ফলো করো একজনকে। রানী থাকবে, রাজা থাকবে, মন্ত্রী থাকবে। তুমি কি আগে বলবে, আমার এই যে চোপড়, এই চোপড় দেখতে পাবে কে? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে সে। যাও, কারো মায়ের যদি এতটুকু ত্রুটি থাকে, তার চোখে এই চোপড় দেখা হবে না। বলে, ভাই এ তো আর এক কল। স্টিলের বাক্স কিনে তালা দিয়ে দিল, সেই বাক্স মাথায় করে রাজবাড়ি এলো। রাজবাড়িতে গিয়ে বলছে, রাজামশাই, রানীমা, মন্ত্রী মশাইকে ডাকুন, আমি চোপড় নিয়ে এসেছি, আপনি বসুন, আগে শুনুন। এই চোপড় দেখতে পাবে কে? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যে। আমি এখন চোপড় বের করবো, ওই তালা খুলে ডালা তুলে কিচ্ছু তো নাই। প্রথম মন্ত্রীর সামনে ধরেছে, মন্ত্রী বল, দেখুন তো কেমন চোপড়। মন্ত্রী চাইয়ে দেখে, তাই হাতে কিচ্ছু নাই। এই ছোট, তাহলে আমার মা কি বিয়ের আগে কিছু করছে নাকি? যদিও কিছু করে থাকে, জানবে কেন তা দেশের লোকে? আমি দেখাবো আমি যে মাতৃগর্ভে করেছি জন্মগ্রহণ, সে মা সতী নাকি। মন্ত্রী বলে, এত সুন্দর চোপড়, এ জানলে আমিও আগে অ্যাডভান্স করতাম, তখন কিছু নাই, কি না দেখলি মা অসতী হবে। সঙ্গায় কাজ হয়ে গেছে। এবার চোপড় নিয়ে রাজার কাছে গিয়ে বলছে, রাজামশাই, মন্ত্রী যখন পছন্দ হয়ে যায়, আপনার কি পছন্দ হয়? রাজা চেয়ে দেখে, তাই হাতে কিচ্ছু নেই। তাহলে মন্ত্রী দেখলো, আমি দেখতে পাই না, তাহলে আমার মা ভালো ছিল না, আমার মাকে আমি অসতী বানাতে পারি না। বলে, খুব সুন্দর চোপড় এনেছো গো, যাও রানীর কাছে নিয়ে যাও। রানীমাতা, রানীমাতা বলো তো, তোমার এই চোপড় পছন্দ হয়? রানী চেয়ে দেখে, তাই হাতে কিচ্ছু নাই।
মন্ত্রী দেখলো, রাজা দেখলো, কেন আমি দেখতে নারী, তাহলে আমার মা ভালো ছিল না, এইটাই আমি বুঝতে পারি। ওনাদের মা ভালো হবে আর আমার মা ভালো হবে না। রানী বলছে ভীষণ ভালো চোপড় গো, এক জোড়া আনলে ভালো হতো। রাজা বলে তাহলে পছন্দ হয়ে গেছে তো? বলে হ্যাঁ পছন্দ আমার। রাজা বলে রানী তুমি আমার কথা ধরো, তাহলে এখানে বসে কাপড়খানা খুলে চোপড়খানা পরো। রানী বলে জীবনেও চোপড় পরা যাবে না, আলমারিতে বড়। চোপড় যেমন পরা যায় না, নিরাকারে তেমন আনন্দ হয় না। এই জন্যে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। জয় রাধে। হয়ে গেল কেন? কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট দিলে সেই সেভাবে তত্ত্ব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব নীরব থাকবেন সর্বজন, বলতে হবে বেশিক্ষণ। ধরিয়া সকলের চরণ প্রণতি জানাই। যেভাবে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথম গেয়ে একখানা গান, প্রথম প্রশ্নের জবাব দিলাম সভ্য সবার ঠাই।